হলদিবাড়িতে ধান কেনাবেচায় ধলতা প্রথা নিয়ে কৃষক সংগঠনগুলির কঠোর অবস্থান। হলদিবাড়িতে ধান কেনাবেচার ক্ষেত্রে ধলতা প্রথা বাতিলের বিষয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। চালকল মালিকদের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠকের আগে হলদিবাড়ি ব্লক সহ কৃষি অধিকর্তা দীপ সিনহা বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনগুলির নেতাদের সাথে পৃথকভাবে আলোচনা করে তাদের মতামত দিচ্ছেন। এই প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। সোমবার মতামত জানানোর পর কৃষি দপ্তরের কৃষক সহায়তা কেন্দ্রের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনের নেতারা একটি বৈঠক করেন। বৈঠক শেষে তারা স্পষ্ট জানিয়ে দেন, কৃষকরা কোনো অবস্থাতেই ধলতা দেবেন না। প্রশাসন যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এখানে উল্লেখ্য যে কৃষকরা যখন ধান বিক্রি করতে নিয়ে আসেন তখন ক্রেতারা ধানের পরিমাপকৃত ওজনের চেয়ে কিছুটা বেশি ধান নিয়ে থাকেন। এই অতিরিক্ত পরিমাণ ধানকেই ধলতা বলা হয়। এই প্রথা বন্ধের দাবিতেই কৃষকরা সোচ্চার হয়েছেন। এই বিষয়ে কি বললেন তারা শুনুন। শুরু থেকেই মুভমেন্টে ছিলাম। দেওয়ানগঞ্জে যে কৃষকরা আন্দোলন করেছিল সেদিন আমরা প্র্যাকটিক্যালও ছিলাম সেখানে, যে কৃষকরা যে ব্যথা অনুভব করছে, কষ্ট অর্জিত যে ফসল তাদের, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধান নিয়ে আসতেছে তাদেরও ধান 2 কিলো করে বাদ দিচ্ছে, এটা কৃষকরা মানতে পারে না জন্য সেদিন এই মুভমেন্টটা সৃষ্টি হয়েছে। তাহলে আজকে আমাদের রাজনৈতিকগতভাবে আমাদের দলের বা আমাদের সংগঠনের ভূমিকা এডিও সাহেব জেনেছেন, উনি ভিডিওকে জানিয়েছেন। আজকে এছাড়াও আমরা এখানে সমবেত হয়েছি যে রাজনৈতিক দলেই করি না কেন, কৃষকদের যে এই দুরবস্থা, আজকে কৃষকরা ফসলের দাম পায়নি, লঙ্কার দাম পায়নি, টমেটোর দাম পায়নি, এবারে কোনো রবি শস্যের দাম পায়নি। এক কথায় একমাত্র ভুট্টা, তবুও ভুট্টা কিন্তু ঠিকঠাক সব জায়গায় সব জমিতে ভালো ফলন হয়নি। এই ভুট্টাটাই যতটুকু লাভজনক হয়েছে এবারে, তার উপরন্তু ধান এখন এই অভাবী বিক্রি। এক কথায় যারা ধান বিক্রি করে আজকে ঘর সংসারে সবজি, ওষুধপত্র এগুলো আজকে তারা কিনছে। এখানেও আজকে কৃষকদের কাছ থেকে ধান 2 কিলো করে জোর করে কেটে নেওয়া হচ্ছে। আমরা তীব্রভাবে এর প্রতিবাদ করি। আমরা জানিয়েছি যে কোনো অজুহাতেই ধান কাটা যাবে না। এর পরিপ্রেক্ষিতে আমরা সমস্ত রাজনৈতিক দলের, আজকে এখানে যারা আসছে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, একমতে আমরা উপনীত হয়েছি যে কৃষকদের স্বার্থটা আমরা দেখব, কোনো অজুহাতেই ধান আমরা কাটতে দিব না। সেটা যদি কোনো কৃষক খারাপ ধান নিয়ে আসে তাহলে তাকে রিটার্ন করে দিবে বা তার দাম কমবে, কিন্তু ধান 2 কিলো কাটা যাবে না। আমরা এই সিদ্ধান্তে একমত। আমরা অপেক্ষায় আছি, প্রশাসনিক বৈঠকের অপেক্ষায়। তারপরে যদি আমরা মনে করি বা দেখি যে প্রশাসন সেইভাবে ভূমিকা পালন করছে না, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। আমি জহিদুল হক, AIKKMS-এর পক্ষে। আমাদের হলদিবাড়ির কৃষি দপ্তরের যিনি আধিকারিক, আমাদের এডিএ সাহেব আমাদের ফোন করেছিল যে দেওয়ানগঞ্জ বাজারে কৃষকদের যে ধান কেনা নিয়ে পাইকারদের সঙ্গে যে সমস্যা হচ্ছে, অর্থাৎ 2 কিলো কুইন্টালের ধান সেখান থেকে তারা বাদ দিচ্ছে, সেটার ব্যাপার নিয়ে আমাদের মতামত চেয়েছেন। সেই কারণেই ডেকেছিল এবং আমরা পরিষ্কারভাবে আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি যে কৃষকদের স্বার্থ আমাদের কাছে প্রথম। কারণ কৃষকরা এমনিতেই তাদের যা পরিস্থিতি, তাতে কৃষকদের অবস্থা খুব খারাপ। অর্থাৎ 2 কিলো করে ধান কাটা যাবে না, এবং কেউ যদি খারাপ পাতান ধান নিয়ে আসে, প্রয়োজনীয় কৃষক সেটা নেবে, পাইকার সেটা নেবে, নালে নেবে না, ফেরত দিয়ে দেবে। তার ক্ষেত্রে তারা মূল্য কমাতে পারে, কিন্তু কোনো কৃষকের ক্ষেত্রেই কোনো ধান কাটা যাবে না 2 কিলো করে কুইন্টালে। সেই বিষয়টা আমরা পরিষ্কারভাবে এডিকে জানিয়েছি এবং তার মাধ্যমে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও ম্যাডামের কাছে উনি আমাদের বার্তাটা পৌঁছে দেবেন এবং আগামী দিনে হাটগুলোতে কী হয় সেটা আমাদের দেখার বিষয়। আচ্ছা, বললাম এখানে যে আলোচনা হলো এটা কি বিষয়? এখানে এই বিষয়টা হলো যে আমরা অরাজনৈতিকভাবে এখানে আলোচনা করেছি, কিন্তু প্রত্যেকটা দলের যারা প্রতিনিধি রয়েছেন কৃষক সংগঠনের, তাদের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে চাইছি যে কৃষকদের স্বার্থে যাতে পাইকাররা 2 কিলো করে ধান না কাটে, সেটা আমরা সবাই মিলে চিন্তাভাবনা দেখব এবং যদি পরবর্তীকালে সেটা কাটা হয় তাহলে আমরা আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আগামী দিনে যদি সেই 2 কিলো করে ধল্লা কাটা হয় তাহলে পরে সেটা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। এই আলোচনায় প্রত্যেকটা দলের পক্ষ থেকে করা হয়েছে। আপনার নাম? আমার নাম পরিতোষ মল্লিক, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে এসেছি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এসেছি। আজকের যে বিষয়টা, আজকে আমার পার্টির যে রাজনৈতিক দল করি, সেই দলের কৃষক সংগঠন থেকে আসছি। সেখান থেকে আজকের যে দেওয়ানগঞ্জের বাজারে হাটে
যে ওই ধলতা 2 কিলো করে কেজি মানে মনে কম, তার কুইন্টালে 2 কেজি কম, সেইটারই বিরুদ্ধে আজকে আমরা বললাম। আমাদের ইডিএ ম্যাডাম স্যার ডাকছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কৃষক সংগঠনের, তাতে আমরা দৃঢ়তার সাথে বললাম যে কোনো পাইকার যদি 2 কিলো কুইন্টালে কাটে সেটার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের কৃষক সংগঠনই বলছে। তাতে আমাদের আমরা যে রাজনৈতিক দল করি সেই কৃষক সংগঠন থেকেও বলছি যে এটা বন্ধ করা উচিত। পাইকারদের যে যদি কোনো কৃষক চিটা পাতান ধান নিয়ে আসে, তার ধান দাম কম দেবে বা সেটা ফেরত দিবে, কিন্তু সব গরান কৃষককে ওই 2 কেজি করে কম কুইন্টালে কম দেওয়া, এটার তীব্র বিরোধিতা করছি আমরা। ভবিষ্যতে যাতে এগুলো না হয়, আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি। প্রশাসন কি করে, প্রশাসন বিডিও ম্যাডাম আইসি সাহেব, ওনারা যদি এরা পাইকারদের এটা কাটার থেকে ধলতা কাটার থেকে বিরত থাকে তাহলে সেটা আমাদের কৃষকের স্বার্থবাহী। আর যদি না করে তাহলে কৃষক যারা আমরা রাজনৈতিক দল আছি, বিভিন্ন রাজনৈতিক দল, তারা আমরা এটা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এটা কোনো মতেই ঠিক না। কাঁচামালের ক্ষেত্রে সেটা যেটা বলা হলো, কাঁচামালের ক্ষেত্রে সেটা কাঁচামাল আনে লঙ্কা টমেটো, সেটা করে পোকা বা খারাপ পচা দাগি, সেটা বাদ দেয়, সেটা কথা অন্যরকম ভিন্ন। কিন্তু এটা রাখি মাল, যে ভুট্টার ধান সেটা রাখা যায় 2 মাস 1 মাস, সেখানে কেন বাদ দিবে? সেটা ঠিক না। এটা কৃষকের আত্মঘাতী সামিল। এমনি কৃষকের ফসলের দাম নাই, তার মধ্যে যদি 2 কিলো করে কুইন্টালে প্রতি কাটে তাহলে এটা আমাদের ভীষণ খারাপ। সেটা যাতে না কাটে সেজন্য প্রশাসনের দিকে তাকিয়ে আছি আমরা। আইসি সাহেব, বিডিও ম্যাডাম, তারা যাতে এটা দৃঢ়তার সাথে একটা সুষ্ঠু মীমাংসা করে এবং পাইকারদের যাতে বাধ্য করাতে পারে যে এটা করে না, বন্ধ রাখে, এইটুকুই। ঠিক আছে।